হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনারে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে। কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনপত্র কোথায় পাবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বন্ধুরা, এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখানে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। তো এই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফে এই নোটিফিকেশনটা জারি করা হলেও পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে, অর্থাৎ 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু বলা হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডাইরেক্ট ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি, নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্য জজশিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার 2024। তো 2024-এ কিন্তু তোমাদের যেই ডিফারেন্ট পোস্টগুলো রয়েছে গ্রুপ ডি পোস্ট ক্যাটাগরিতে, নাইট গার্ড রয়েছে, ডে গার্ড রয়েছে এবং গার্ডেনার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ফ্রম দ্য এলিজিবল মেল, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। আর ইনভাইট ইন প্রেসক্রাইবড ফরম্যাট ফর preparation of panels to fill up the exciting and expect vacancies for the post of night guard, day guard and gardener in the judgeship of Purbo Bardhaman. The appointments will be made on purely temporary basic, অর্থাৎ তোমাদের কিন্তু টেম্পোরারি বেসিকে নিয়োগ করা হবে এখানে কিন্তু এই যে পোস্টগুলো রয়েছে। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু পূর্ব বর্ধমানে যে জেলা হাইকোর্ট রয়েছে, জেলা আদালতে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। এবার ভ্যাকেন্সি ওয়াইজ অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন দেওয়া রয়েছে, ডিটেলস দেওয়া রয়েছে। নেম অফ দ্য পোস্ট, প্রথমে কিন্তু নাইট গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেটস, এখানে কিন্তু 9টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি। ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশনে কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভড ইসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সি। শিডিউল কাস্ট এর ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। শিডিউল কাস্ট ইসির ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সি। ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। এবার চলে আসে নেক্সট যে পোস্টে রয়েছে সেটা হচ্ছে ডে গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু ডে গার্ডের ক্ষেত্রে কিন্তু একটি ক্যান্ডিডেট, একটি ভ্যাকেন্সি রয়েছে। শিডিউল কাস্ট ইসিরা আবেদন করতে পারবে। এবার চলে আসি গার্ডেনার পোস্টের ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভড প্রার্থীরা অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে গার্ডেনার পদের ক্ষেত্রে। এবার চলে আসি তোমাদেরকে এখানে কিন্তু বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী কিন্তু তোমাদের 17,000 থেকে 43,000 টাকা পর্যন্ত, 43,600 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে। এবার চলে আসি এলিজিবিলিটি অফ এজ, অর্থাৎ বয়স সীমা কি চাওয়া হয়েছে, নট লেস দেন 18 ইয়ার্স, নট বি মোর দেন 40 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে তোমাকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে, অর্থাৎ এসসি এসটিরা 5 বছর এবং ওবিসি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পাচ্ছ। এবার মিনিমাম কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে, মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজড স্কুল অর রিকগনাইজড মাদ্রাসা অর এনি আদার রিকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউটস, অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু 8ম শ্রেণী পাস করা থাকতে হবে এবং মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে মোড অফ সিলেকশন রয়েছে, দুটো পার্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। প্রথমে হবে পার্ট 1 রিটিন এক্সামিনেশন, যেটা 100 মার্কের হবে, 50টি কোশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কিন্তু 2 নাম্বার করে রয়েছে এবং নেক্সট কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবার অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এখানে, জেনারেল এবং আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা এবং শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা করে কিন্তু আবেদন ফি ধার্য করা হয়েছে। এখানে তোমরা এখানে দেখে নেবে, ডিটেলসগুলো দেওয়া রয়েছে।
ব্যাঙ্ক ড্রাফটের মধ্যে তোমরা আবেদন জমা করতে পারবে। আবেদন করতে হবে তোমাদেরকে অফলাইনের মাধ্যমে। এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। প্রথমে কিন্তু তোমাদেরকে হ্যান্ড রাইটিংয়ে অ্যাপ্লিকেশন আবেদনপত্র একটা লিখতে হবে। তার সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেরকম বয়সের প্রমাণপত্র, অ্যাড্রেস প্রুফ, এগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে এখানে কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, দ্য ডিস্ট্রিক্ট জর্জ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি ফর দ্য পূর্ব বর্ধমান জর্জশিপ কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে আবেদনপত্র জমা করতে হবে। এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি চাওয়া হয়েছে। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নেবে। নোটিফিকেশান কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড খবরগুলোর আপডেট আমরা সেখানে দিয়ে থাকি এবং সেখান থেকে তোমরা এই নোটিফিকেশানটা কালেক্ট করে নেবে। নোটিফিকেশানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এখানে নোটিফিকেশানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে 4/5/2024 তারিখ, অর্থাৎ 4ই মে 2024 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে। এখানে তোমরা এটি অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবে। তারপরে কিন্তু এখানে ডিটেলস ফিল আপ করবে। ডিটেলস ফিল আপ করে তোমরা কিন্তু খুব সহজেই যে ঠিকানাটা বললাম সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তখন সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গলি ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।